এবার পালা বদলের ছোঁয়া হাওড়া জেলা পরিষদে। সম্প্রতি রাজ্যের পালা বদলের পর তৃণমূল পরিচালিত হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস ও সহকারী সভাধিপতির পদ থেকে পদত্যাগ করেছিল অজয় ভট্টাচার্য। আর তারপরে ৩রা জুলাই শুক্রবার নব্য তৃণমূল সমর্থিত হাওড়া জেলা পরিষদের অধিকাংশ সদস্যের সর্বসম্মতিক্রমে মনোনীত হল হাওড়া জেলা পরিষদের নতুন সভাধিপতি ও সহকারী সভাধিপতি। জানা গেছে হাওড়া জেলা পরিষদের নতুন সভাধিপতি হয়েছেন গোপা ঘোষ, সহকারী সভাধিপতি হিসেবে হয়েছেন তুষার ঘোষ। এদিকে শুক্রবার হাওড়া জেলা পরিষদের নতুন বোর্ড গঠন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন হাওড়া জেলা পরিষদের সভাধিপতি গোপা ঘোষ এবং সহকারী সভাধিপতি তুষার ঘোষ সহ অন্যান্যরা। বোর্ড গঠন আজকে তো সবে সভাধিপতি আর সহকারী সভাধিপতি গঠন হয়েছে। এরপর নিয়ম মাফিক যেরকম প্রশাসন থেকে আমাদের ডেট দেবেন বাকি প্রসেসও সেইভাবেই হবে। সে বিষয়ে এখনো তো আলোচনা হয়নি, কারণ সবে মাত্র কিছুক্ষণ আগে সভাধিপতি আর সহকারী সভাধিপতি গঠন হয়েছে। আমরা নিশ্চিতভাবেই সকলে আলোচনার সাপেক্ষে আমরা সবটাই গঠন। অনেকে অভিযোগ করছে যেহেতু সভাপতি এবং সহকারী সভাপতি সদর থেকে হলো গ্রামীণটা অত আপনারা গুরুত্ব কি দেবেন কি এবারে আশা করি? নিশ্চিতভাবেই দেখুন, জেলা পরিষদ কিন্তু গোটা হাওড়া জেলার জেলা পরিষদ, এখানে কোনো পক্ষপাতিত্বর জায়গায় নেই। আমরা জনপ্রতিনিধিরা রাজনৈতিক রং নির্বিশেষে, শহর গ্রাম নির্বিশেষে আমরা সমগ্র জেলার উন্নয়নে এগিয়ে যাব এবং সেক্ষেত্রে রাজ্য সরকারের যে মানবিক প্রকল্প বা উন্নয়নের ধারা থাকবে তার মাধ্যমেই কিন্তু আমরা এগিয়ে নিয়ে যাব জেলা পরিষদ। আজকে আমরা 36 জন আজকে সদস্য উপস্থিত ছিলেন, বিরোধী দলনেত্রী সহ আমাদের জেলা পরিষদের সকলে সর্বসম্মতিক্রমে আমরা গোপা ঘোষ জেলা পরিষদের সভাধিপতি আর আমি তুষার ঘোষ জেলা পরিষদের সহকারী সভাধিপতি। না, ভোটাভুটি না, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে। 36 জন মেম্বার, 36 জনই সমর্থন জানিয়েছে আমাদের। আর বাকি আমাদের 42 জন সদস্যই আমাদের এই সমর্থন জানিয়েছে। 36 জন ছিল হাউসে, 36 জন উপস্থিত ছিল হাউসে। দেখুন, আমি এই প্রশাসনিক ভবনে দাঁড়িয়ে আমি কোনো রাজনৈতিক কথা বলবো না, এটা শিষ্টাচারের মধ্যে পড়ে না। প্রশাসনিক ভবনে দাঁড়িয়ে আমরা প্রশাসনিক কথাবার্তাই বলবো। আপনারা হাওড়া জেলার উন্নয়ন নিয়ে প্রশ্ন করুন, আমি উত্তর দেবো। আমরা আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যেভাবে পশ্চিমবাংলার গ্রাম পঞ্চায়েতগুলিতে গ্রামাঞ্চলে যে উন্নয়ন করতে চলেছেন তার শরিক আমাদের হাওড়া জেলা পরিষদ হবে। 100% রাজ্য সরকারকে আমরাও সহযোগিতা করব। রাজ্য সরকারের যা যা প্রকল্প আসবে সেই প্রকল্পগুলোকে যথাযথভাবে ইমপ্লিমেন্ট করব এবং রাজ্য সরকারের যে পলিসি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে আমরা চলব। দেখুন, কাজের প্রথম প্রায়োরিটি বলতে আমরা ইতিমধ্যেই আমাদের পরিকল্পনার মধ্যে আছে, আমরা আমাদের এই 157টা গ্রাম পঞ্চায়েতকে আমরা 2-3টে স্তরে ভাগ করেছি। যেগুলো শহর কেন্দ্রিক গ্রাম পঞ্চায়েত তাদের সেখানকার জনসাধারণের চাহিদা একরকম, আর যেগুলো কৃষি কেন্দ্রিক গ্রাম কেন্দ্রিক যে পঞ্চায়েত তাদের চাহিদা আর এক রকম। যেটা মানুষের চাহিদা অনেক বেশি আছে, নিকাশি, আবর্জনা, বিউটিফিকেশন, সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, এগুলোর ওপরে। আর ঠিক তেমনই আমাদের গ্রাম পঞ্চায়েত, গ্রাম অঞ্চলের যে পঞ্চায়েতগুলো, কৃষিকেন্দ্রিক যে পঞ্চায়েতগুলো, সেখানকার মানুষের চাহিদা আলাদা আছে। যে ছোট ছোট ন্যাচার কাজ, বড় বড় রাস্তার কাজ, যেগুলো পাকা রাস্তা আছে, এই কাঁচা রাস্তা আছে, সেগুলোকে পাকা করা। তো সেরকম আমরা পরিকল্পনা করে নিয়েছি এবং শিল্প কেন্দ্রিক যে পঞ্চায়েতগুলো আছে সেখানকার মানুষের কি চাহিদা সেগুলো আমরা সব একসাথে ভাগ ভাগ করে পাট করে যেখানকার মানুষের যেরকম চাহিদা সেখানে হাওড়া জেলা পরিষদ সেরকম উন্নয়ন করবে। আমরা মানবিক এই জেলা পরিষদ, আমরা সমস্ত দিক চিন্তা ভাবনা করে শহর কেন্দ্রিক যে জেলা আমাদের গ্রাম পঞ্চায়েতগুলো আছে সেই গ্রাম পঞ্চায়েতগুলোকেও জেলা পরিষদের তরফ থেকে যতটা বেশি সম্ভব সাহায্য করা যায় আমরা বোর্ড মিটিংয়ে বসে সেই আমরা কাজ করবো। বাড়ি ছাড়া হয়ে যাচ্ছে কেন এত দুর্নীতি? দেখুন, একটা কথা বলি, রাজনীতিটাকে যারা প্রফেশন ভেবে না সকাল থেকে রাত পর্যন্ত বসে যারা চুরি করেছে তাদেরকে আইনের দ্বারা শাস্তি হবে। আমি অনুরোধ করবো কেউ আইন হাতে তুলে নেবেন না। সে যদি 100 দিনের টাকা চুরি করে থাকে, সে যদি আবাসের টাকা চুরি কাটমানি খায়, তাহলে তার সাজা জন্য প্রশাসন আছে। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত কঠোর ভূমিকা পালন করছেন। যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে প্রশাসনের যা করার করবে। আমি এখনো আজকের সময় থেকে সকল মানুষকে অনুরোধ করব যে হিংস্রতাকে সমাজ প্রশ্রয় দেয় না। সমাজ বেশি করে এই হিংস্রতা দেখতেও কিন্তু চায় না। প্রশাসনকে প্রশাসনের কাজ করতে দিন। প্রশাসন যারা এইরকম করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তাদেরকে ধরে জেলে পুরবে, এটা ঘটনা। চুরির বিরুদ্ধে সবসময়, তবে মানুষের হিংস্র হয়ে ওঠাটা উচিত না।
পঞ্চায়েতে যে অভিযোগ, দেখুন, পঞ্চায়েতের অডিট হবে সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পঞ্চায়েত দপ্তর সেই সিদ্ধান্ত নেবে। সেই পঞ্চায়েতে অডিট করাবার সিদ্ধান্ত জেলা পরিষদ নিতে পারে না। জেলা পরিষদেরই ব্যাপারের মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং জেলা পরিষদ তার যে নিচু স্তরে যে দুটো স্তর আছে, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত, তাদের যতটা সাহায্য করা যায় এবং এলাকার সমস্ত জনপ্রতিনিধি সবাইকে নিয়ে আমরা জেলা পরিষদের সদস্যদেরকে নিয়ে আমরা উন্নয়নের রূপরেখা তৈরি করবো। লাস্ট প্রশ্ন, রাজ্যে পালা বদলের পর এখানকার বোর্ডও বদল হয়ে গেল, কোথাও কি একটা সংযোগ আছে, কোথাও কি একটা একটা রাজনৈতিক কারণ আছে? এখন রাজনৈতিক কারণ নেই, রাজনৈতিক কারণ এরকম ব্যাপার নয়, আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার নয়। দেখুন, আমাদের এখানে আজকে 36 জন মেম্বার উপস্থিত ছিল, আরো 2-3 জন নিজের পার্সোনাল কাজের জন্য তারা আসতে পারেননি। আমি আজকের এই শুভ দিনে আমি কোনো বিতর্কিত মন্তব্য করব না। আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা নতুনভাবে 2 বছর আছে, জেলা পরিষদকে আমরা ভালোভাবে করব। নবীন প্রবীণের মেলবন্ধনে আমাদের এই জেলা পরিষদ হাওড়ার প্রত্যেকটা পঞ্চায়েত এলাকার মানুষের সাথী হয়ে থাকবে, এইটুকুনি বলছি। আপনাদের এখানে বিজেপির কতটা গুরুত্ব দেবে? বিজেপির মেম্বার, অবশ্যই তো বিজেপির মেম্বার তো আছে, কিন্তু বিরোধী দলনেত্রী, তিনি অধ্যক্ষ হাওড়া ডিস্ট্রিক্ট কাউন্সিল, কেন গুরুত্ব পাবে না? সবাই যেরকম গুরুত্ব পায় তিনিও পাবেন, এতে অসুবিধা কিছু নেই। প্রাক্তন সভাধিপতি, সহসভাধিপতি কি ডাকা হয়েছিল আজকে দেখুন, এই মিটিংটা আমরা ডাকিনি, মিটিংটা কল করেছিল ডিএম এর চিঠি সবার কাছে গেছে। তো সেহেতু প্রাক্তন সভাধিপতি, সহকারী সভাধিপতি তাদের কাছেও গেছে, তারা আসেনি, তাদের ব্যক্তিগত কারণ থাকতে পারে। তবে আগামী দিনে আমরা সবাইকে নিয়ে কাজ করব। আজকে আমরা যেটা দেখছি, আমি সর্বপ্রথম আমি বলবো, আমরা একটা অনিল কাপুরের সিনেমা দেখেছিলাম, নায়ক। বাস্তবে আমরা মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে দেখছি, তিনি নায়কের মতো তিনি মানে সেই রোলটা তিনি বাস্তবায়িত করছেন। এবং আপনারা দেখেছেন তিনি বিভিন্ন রকম উন্নয়নমূলক প্রকল্প তিনি শুরু করেছেন এবং তিনি মানুষের জন্য কাজ করছেন। যে কটা তিনি ডিসিশন নিচ্ছেন সর্বস্তরের মানুষের জন্য, যে আমরা ভারতবাসী, আমরা ভারতবর্ষের সবাই সমান, খুবই ভালো লাগছে। আর এই যে জেলা পরিষদে এর আগেও তুষারকান্তি ঘোষ এর আগে বহু দুর্নীতির বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন, আমিও আওয়াজ তুলেছিলাম এবং আজকে আমরা 25 জন মিলে আমরা অনাস্থার ডাকার পরে তারা নিজে থাকতেই তারা রিজাইন দেয় এবং আমরা নতুন করে আমাদেরকে বোর্ড গঠন করার আমাদেরকে সুযোগ করে দেওয়া হয়। আমরা নতুন করে আমরা সকলে মিলে আমরা এই বোর্ড গঠন হয়েছে এবং আমরা পশ্চিমবঙ্গ সরকার যেভাবে তিনি কাজ করছেন, যেভাবে অগ্নিমিত্রা পাল মহাশয়া যেভাবে কাজ করছেন, স্বচ্ছ ভারত যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, আমরা সেই স্বচ্ছ কাজে আমি একজন জেলা পরিষদের সদস্য হিসাবে আমরা স্বচ্ছতা বজায় রেখে আমরা এই সরকারের সাথে সাথ দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এলাকায় কাজ করব এবং আমরা এলাকায় যে গ্রাউন্ড লেভেলে যে কাজ করব, আমরা এই সরকারের যে পার্টির প্রতিনিধি আছে তাদের নির্দেশ নিয়ে তাদের সঙ্গে আলোচনা করে আমরা এলাকায় কাজ করব, এটা আমরা অঙ্গীকারবদ্ধ। আর এর আগেও আমি অনেকবার প্রতিবাদ করেছিলাম, আপনারা জানেন বিশেষ মন্ত্রী ছিল, ডবল মন্ত্রী, তার কাছে অভিযোগ করেছিলাম, তিনি কিন্তু আমাদেরকে তিনি কিন্তু সেইভাবে আমাদেরকে প্রাধান্য করেনি আমাদের কথায় এবং আমার এলাকায় কিছু তোলাবাজ ছিল, তাদের বিরুদ্ধে অভিযোগ করতে গিয়েছিলাম, আমাকে গেট আউট বলে তাড়িয়ে দিয়েছিল সেই মন্ত্রী। তাই আমি এতটুকুই কথা বলবো, জিরো টলারেন্স মানে একদম গুন্ডা মুক্ত পাঁচড়া হোক এবং যারা এলাকায় তোলাবাজি করছে তারাও সতর্ক হয়ে যাক এবং মানুষ যাতে সুস্থভাবে বাঁচতে পারে সেইভাবে আমাদের এই সরকার চাইছে। আমরা সেই সরকারকে আমরা প্রাধান্য করে আমরা আগামী দিনে এগিয়ে যাব।